জৈব দেই, সার দেই, গোবর টবর দেয়, হ্যাঁ একটু মাটি আরে মনে করো যে গেলবার একটু থেকে বাচ্চার জন্য আমাদের একটা প্রোডাক্ট আছে, এটার নাম হলো ট্রয়। নাম কি বলেন দেখি? ট্রয়। ট্রয় যদি আপনার জমিতে দেন, ট্রয় যদি আপনার জমিতে 16 লিটারে 20 মিলি, অর্থাৎ 16 লিটার গ্রামে যদি আপনি 20 মিলি ট্রয় দেন, আপনার জমিতে কোনো ধরনের ভালো থাকবে। বাদাম কাঁচা, বাদাম মনে করেন যে বাদাম পাকে নিচে, বাদাম পাকে দেওয়া অবস্থায় কিন্তু গাছ কাঁচা থাকবে, ট্রয় থাকবে, কাঁচা থাকবে। বাদাম নিচে পাকে গেছে তাও এই থাকবে। এটা আপনার জমিতে 2বার ব্যবহার করতে হবে, অর্থাৎ 2বারের বেশি ব্যবহার করতে হবে। আবহাওয়া যদি খারাপ হয়, আর আবহাওয়া যদি খারাপ না হয় 2বার ব্যবহার করবেন আপনারা 16 লিটারে 20 মিনিট। তাহলে আপনার জমিতে গোড়া পচা, আগা পচা, নেতিয়ে পড়া যত ধরনের পচন আছে এবং কি যত ধরনের রোগ আছে সব ধরনের রোগ সফলভাবে দমন করবে শতভাগ। নাম কি বলেন দেখি? ট্রয়। এখন যে কোনো প্রোডাক্ট এখন আমাদের চেনেন তো নাকি? ট্রয় কি চিনেন? আপনি চিনেন? আচ্ছা, ট্রয় আপনি কিসে ব্যবহার করছেন? ধানে। কয়বার ব্যবহার করছেন? কেমন রেজাল্ট পাইছেন? আমি তো 2-3 বার দিয়ে 2-3 বার। আপনি কি এই প্রথম না আগে থেকে ব্যবহার করেন? আগে থেকে দিলে এই ভাইতে আচ্ছা, আপনার ট্রয় ব্যবহার করে কেমন রেজাল্ট মনে হয়? রেজাল্ট ভালো ভাই। দুইবার দিছি তার আচ্ছা, এটা তাহলে পরিচয় করার কিছু নাই। আপনি এই একটা প্রোডাক্ট ধানে ব্যবহার করেন। একটা প্রোডাক্ট শুধু একটা ফসলের জন্য তৈরি হয় না, একটা প্রোডাক্ট সব ফসলের জন্য তৈরি হয়, জাস্ট খালি মাত্রাটা চেঞ্জ হবে। এই আপনার 16 লিটারে 20 মিলি করে ট্রয় দিবেন, আপনার জমিতে কোনো ধরনের পচন থাকবে না, কোনো ধরনের রোগ থাকবে না, গাছ কাঁচা থাকবে, গাঢ় সবুজ থাকবে। এবং কি ট্রয় আর একটা বিশেষ গুণ আছে, ট্রয় স্প্রে যদি করে আপনার 1 ঘন্টা সময় পান, আপনার 100% রেজাল্ট হবে। অর্থাৎ কোনো স্প্রে, যেমন আমাদের বাকি প্রোডাক্টগুলো স্প্রে করার পর আমি কিন্তু কোনো গ্যারেন্টি কোনো কথাই বলি নাই, কিন্তু এই ট্রয় যদি এখন ব্যবহার করে যদি 1 ঘন্টা সময় পান, 1 ঘন্টা সময় পেলে 100% রেজাল্ট হবে। মনে করেন এখন আমি স্প্রে করলেন, 1 ঘন্টা পর বৃষ্টি হলো, কোনো সমস্যা নেই, 100% রেজাল্ট হবে। যদি এক প্রোডাক্ট দিয়ে সব ধরনের রোগ সফলভাবে দমন হয় এবং কি বৃষ্টি বাদলের দিনে স্প্রে করলে প্রথম থেকে রক্ষা করে সবাই করি। কি ট্রয় কি আমার, আপনি এটা দিয়ে আপনিও বেনিফিটেড হবেন, আমিও বেনিফিট। একটা ফসল করতে গেলে অনেক পরিশ্রমের ব্যাপার, একটা ফসল করতে গেলে অনেক পরিশ্রমের ব্যাপার। বন আপনার তুলতে হবে, পোকা দমন করতে হবে, পচা দমন করতে হবে। তারপর কি সমস্যা? তারপর কি সমস্যা আছে না ফসল হয়ে যাবে? না না, তারপর ফসল হয়ে যাবে। কারেন্ট পোকা ধরে বা আর ওই বাদামের এই পর্যন্ত হইলে যথেষ্ট। এই আচ্ছা, কতটুকু? আপনি যেটা পাইছেন 10 মণ, আপনি কতটুকু পাইছেন? ওই 8 মণ 9 মণ 10 মণ এই হয়। আপনি কতটুকু পাইছেন? ওই 7-8 মণ 10 মণ। আপনি 7 মণ, 8 থেকে 10 মণ, আপনি 7-8 মণ। আপনি কতটুকু পাইছেন? ওরকমই সবাই না, কোনটা 7-8 মণ না 8-10 মণ? 8 থেকে 10 মণ হয়। 8 থেকে 10 মণ, তার মানে আপনি একটু কম পাইছেন। আপনি সপ্তাহে ফসলে কয়বার যান? ওই প্রতিদিন কইরা থাকি। ওই যে করি তো, ওই যে বাদাম আবাদ এইভাবেই করি। আপনি আপনার জমিতে কি কি দেন? মানে আপনি কি মনে করেন, এটা তো রোগ বালাই, এটা তো উপরে একটা স্টেজ। বাদামের গাছ যে আপনি চলতে গেলে আপনার 3বার, মনে করেন আপনি একটা, এই যে বাচ্চাটা হয়েছে, বাচ্চাটা তোলার জন্য তো স্পেশাল কিছু ট্রিটমেন্ট আছে তো নাকি? আচ্ছা, আপনার জমিতে আপনি কিভাবে ট্রিটমেন্ট, আপনি খালি একটু শেয়ার করেন। এখন তো ওই যে কি মানে আপনি খাবার কি কি দেন? খাবার ওই যে জৈব দেই, সার দেই, গোবর টবর দেয়, হ্যাঁ একটু মাটি আরে মনে করো যে গেলবার একটু যে পোকার আমদানি মনে হয় কম। এখন জানা নাই, এখন জানিবার জন্য বসি, দেখি কি অবস্থাটা, তাহলে একটু দেখি। হ্যাঁ,